আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি মোহাম্মদ রাশেদুজ্জামান দুলু, এনবিটি মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, দেখেন, যেহেতু আমি ইন্স্যুরেন্স পেশায় আছি, ইউনিট ম্যানেজার হিসেবে কর্মরত আছি, সেই জন্য আমি ইন্স্যুরেন্স বিষয়ে সবসময় ভিডিও করে থাকি আপনাদের স্বার্থে। তা আমি এখন যে ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, দেখেন, বাংলাদেশের একজন সেনা কর্মকর্তা, একজন ব্রিগেডিয়ার, ইন্স্যুরেন্স বিষয়ে উনি কী মতামত দিয়েছে সেই বিষয়ে আমি আপনাদেরকে ওই ভিডিওটা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। দেখেন, উনি বলেছে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টির একটি জায়গা ইন্স্যুরেন্স। এই জন্য ইন্স্যুরেন্স পেশাকে যারা অবহেলা করছেন, অবহেলিত মনে করছেন, আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাহলে এই ভিডিওটি আপনারা শুনুন। লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতেছে ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনারা যারা হতাশ, আপনারা যারা নেগেটিভ, আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি। তাহলে ইন্স্যুরেন্স মানে বিমা কি? আমি এভাবে বলি, বিপদে পড়লে মা, এটাই হলো বিমা। যখন আপনি বিপদে পড়বেন, ওই সময়ে আপনার ইন্স্যুরেন্সের যে কী গুরুত্ব, এই গুরুত্বটি আপনি বুঝবেন। তাহলে এই ভিডিওটি দেখুন। জনগণ যদি ইন্স্যুরেন্স কাভারে আসে, আপনি চিন্তা করেন, অ্যানাদার 8 crore ইটস এ হিউজ মার্কেট ফর ইয়াং জেনারেশন। এখানে লক্ষ লক্ষ বা ইয়াং জেনারেশনের কর্মসংস্থান হতে পারে। তা ওই কনসেপ্ট আমার কাছে মনে হয় ইনশাল্লাহ যে ডাইরেকশনে আইডিয়ারে যাচ্ছে, if we stick to the rules and regulations and guidelines of IDRA, by 2025 this sector will be the number one sector. We can significantly contribute to the economy of Bangladesh. IDRA rules and regulation এবং এখানের policy holder, they will be 100% trusted on this organization. We are committed to our commitments. এখানে ব্যত্যয়ের কোনো অবকাশই নাই। আমি একটা জেনারেল পার্সপেক্টিভে আমার কাছে মনে হয় বিমার সম্বন্ধে একটি ভীতি রয়ে গেছে মানুষের মধ্যে। আমি যেখানে কথা বলেছি, বিমা মানেই মৃত্যু। আমি খালি এতদিন আমি আমার 1 বছরের এক্সপেরিয়েন্সে যেটা মনে হলো, বিমার কনসেপ্টটা চেঞ্জ হওয়া দরকার। বেসিক্যালি আমি টাকা রাখছি ব্যাংকে বা বিমাতে, পার্থক্যটা এটাই হলো, ব্যাংক আমাকে শুধু যতটুকু রেখেছি ওটার উপরে প্রফিট দিবে, বাট বিমা আমাকে আমার টাকার উপরে প্রফিট দিবে এবং আমার পরিবারের একটি ওভারঅল নিরাপত্তা দেবে, বিমা কাভারেজ দেবে। সো বিমার এই অ্যাওয়ারনেসটা জনগণের মধ্যে আস্তে আস্তে আরও গ্রো করতে হবে। বিমা মানুষের জন্য, বিমা মানুষের কল্যাণের জন্য, বিমা মানুষের জীবনের নিরাপত্তার জন্য, বিমা মানুষের স্মার্ট লাইফ লিভ করার জন্য। উন্নত বিশ্বে মানুষের বিমা নাই এমন লক্ষ্য যে পাওয়া যাবে না। আমরা উন্নত বিশ্বের দিকেই এগোচ্ছি। 2041 সালের মধ্যে ইনশাল্লাহ আমরা ডেভেলপ কান্ট্রির কাতারে দাঁড়াবো। বাই দেন আমাদের সবারই বিমা হবে ইনশাল্লাহ। এবং বাংলাদেশের বিমা সেক্টরগুলো টোটালি অটোমেশন হয়ে যাচ্ছে এবং আপনারা জনগণ, প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা পরিবারের প্রত্যেক সদস্যই বাংলাদেশে কোনো না কোনো কোম্পানির বিমা কভারেজের মধ্যে আসবেন এবং ইউ উইল ফিল এ সিকিউরড লাইফ, এ সিকিউর টুমরো। ইনশাল্লাহ আমরা ওই থিম নিয়ে আগাচ্ছি এবং আমরা ভালো কিছু দেওয়ার উদ্দেশ্যেই প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আমি স্যারকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর বিমা অ্যাওয়ারনেস নিয়ে বাংলাদেশের জনসাধারণকে সচেতন করার জন্য। এই জন্য স্যারকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে সেলুট জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে একটি কথাই বলতে চাই আর কি। এক কথায়, বিমা হলো মানুষের বিপদের বন্ধু। বিমা, যখন আপনি বিপদে পড়বেন তখনই বুঝবেন আসলে ইন্স্যুরেন্স বা বিমাটা কী। আসলে মানুষ যখন বিপদে পড়ে তখনই তার এই বিষয় এত গভীরভাবে ভাবেও না। তাই বলবো, আমি যেহেতু বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম, আমি অবসরে এসেছি, চাকরির পাশাপাশি আমি ইন্স্যুরেন্স পেশায় যুক্ত হই। চাকরির পাশাপাশি থেকে আমি
এই কাজটি করি। এখন আমি অবসরে এসে আমি একটি কোম্পানিতে আছি ইউনিট ম্যানেজার হিসাবে। আপনারা ইন্স্যুরেন্স বিষয়ে যে কোনো তথ্যে জানার জন্য আমাকে নক দিবেন, আমার নাম্বারটা আমি দিয়ে দেবো। আমি স্যারকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যালুট জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। সোনালী জীবন, সুখের জীবন।